খেয়ে নে তপন, কখন থেকে ভাত নিয়ে বসে আছিস? বলি এ কটা ভাত খেতে এতক্ষণ সময় লাগে? রোজ রোজ পান্তা ভাত খেতে ভালো লাগে না মা, আমাকে তরকারি এনে দাও। তরকারি তো রান্না করিনি বাবা, ঘরে শাকসবজি কিচ্ছু নেই। তাহলে আমাকে একটা ডিম ভেজে দাও। ঘরে ডিম থাকলে কি তোকে পান্তা খেতে দিতাম? গিন্নি, আরে ও গিন্নি, আমি কাজে যাচ্ছি, তুমি তপনকে দেখে রেখো। সে কি, তুমি এখনই বের হচ্ছ? হ্যাঁ, আজকে মহাজন তাড়াতাড়ি কাজে যেতে বলেছেন, গুদামের মালামাল সরাতে হবে। সকাল থেকে যে পেটে কিছু পড়েনি, কটা ভাত দেবো, খেয়ে যাবে? না গিন্নি, আমি কিছু আর খাবো না, দুপুরে বাইরে কিছু খেয়ে নেব। ঠিক আছে, ফেরার পথে বাজার করে নিয়ে এসো, ঘরে কিন্তু চাল ডাল কিছু নেই। ঠিক আছে, নিয়ে আসবো। ব্যাগটা দাও তো। ওই যে বারান্দায় আছে, নিয়ে যাও। বাবা, ফেরবার পথে আমার জন্য ফুচকা নিয়ে আসবে। শোনো শোনো, ছেলের কথা শোনো, যেই উনি বাজারে যাবে শুনেছে অমনি আবদার শুরু হলো। গিন্নি, তুমি ওকে কিছু বলো না, ছোট মানুষ, আবদার তো করবেই। কিন্তু বাবা, ফুচকা তো দোকানে গিয়ে খেতে হবে, ওগুলো বাড়ি নিয়ে আসবো কিভাবে? তাহলে আমাকে দোকানে নিয়ে যাও, সেখানে গিয়েই খাবো। দোকানে গেলে তো তুমি হারিয়ে যাবে, সেখানে অনেক মানুষ, যদি কেউ তোমাকে চুরি করে নিয়ে যায়। তাহলে বরং বাড়িতেই ফুচকা নিয়ে এসো, আমি এখানে বসেই খাবো। ওকে তুমি বুঝিয়ে পারবে না, এই ডান পিঠে ছেলে কি কারো কথা শোনে? বেশ গিন্নি, ও যখন বলছে আমি একটা বাক্সে করে কটা ফুচকা নিয়ে আসবো, আগে দেখি হাট করে হাতে টাকা থাকে কিনা। দেখলে মা, আমার বাবা অনেক ভালো। ও বাবা, তুমি বেশি করে আনবে, আমরা তিনজনে মিলে যাতে খেতে পারি। সে আনবে কোন, এখন ভাতগুলো খা তো। তুমি আর দাঁড়িয়ে থেকো না, আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমি এক্ষুনি বের হচ্ছি। বিমল, বিমল, দেখে যাও তো। আগে চৌধুরী মশাই আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমার কাজ সব শেষ হয়েছে কি? আগে বাবু, সব মালামাল গুদামে তুলে রেখেছি। তাহলে তালা লাগিয়ে চাবিটা আমার কাছে দিয়ে যাও। তালাও লাগিয়েছি, এই নিন চাবি। আমার আজকের টাকাটা চৌধুরী মশাই। ও আচ্ছা আচ্ছা, কত টাকা হয়েছে তোমার? আগে 100 টাকা। এই নাও 80 টাকা। 20 টাকা আরো বাকি আছে কর্তা, আমাকে 80 টাকা দিয়েছেন কেন? আজ থেকে তুমি 80 করেই পাবে। সে কি চৌধুরী মশাই, এতদিন 100 টাকা রোজ কাজ করেছি, আজকে 80 কেন? সব জায়গায় দিন দিন টাকা বাড়ে, আমার বেলায় তো বাড়ছেই না, উল্টে কমিয়ে দিলেন, এ কেমন অবিচার আপনার! দেখো বিমল, আমাকে ন্যায় অন্যায় শেখাতে আসবে না। এই বছর ব্যবসায় লোকসান হয়েছে, তাই ব্যয় কমাচ্ছি, লাভ হলে তখন বেশি করে দেব। তাই বলে গরিবের পেটে লাথি দিয়ে লোকসান উঠাবেন? আমাকে 100 করেই দিন মশাই, এই টাকা দিয়ে আমার সংসার চলবে না। তুমি বললেই তা হবে নাকি? আমি যা দিয়েছি তার 1 টাকাও বেশি পাবে না। এখন আমার সামনে থেকে বিদেয় হও, বেশি কথা বললে কাজ ছাড়িয়ে দেব। আজকে কাজ করি বলে কিছু বললাম না, তবে একটা কথা বলে যাচ্ছি, সব কিছু ওপরওয়ালা দেখছেন, গরিবের পেটে লাথি দেওয়ার ফল হাতে নাতে পাবেন। আরে যাও যাও, তোমার ওপরওয়ালা কি করে দেখা যাবে। কি বিমল দাদা, কখন থেকে দাঁড়িয়ে আছো? বলি, নেবে তো কিছু, বলো। কি নেব বলো, তুমি যা দাম চাচ্ছ শুনেই মাথায় আগুন ধরে যাচ্ছে। তোমার মাথায় নয়, আগুন ধরছে বাজারে জিনিসপত্রে। আরে দিন দিন হুড় হুড় করে সব কিছুর দাম বাড়ছে, তা শুনে ক্রেতারাও সুরসুর করে নিয়ে চলে যাচ্ছে আর কি।
চলে গেলে তো আর হবে না, কোনো কিছুই যে নেই। চাল ডাল আর তেল নুন তো লাগবেই, এগুলো ছাড়া যে চলবে না। তাহলে কম কম করে নিয়ে যাও, দাঁড়িয়ে থাকলে তো আর দাম কমবে না। বেশ, তাহলে 2 সের চাল, 1 কেজি ডাল আর কিছুটা তেল দাও। একটু দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও তোমার চাল ডাল, সব মিলিয়ে 100 টাকা হয়েছে। বলো কি, আমার কাছে তো এত টাকা নেই, কেবল 80 টাকা হয়েছে। তাহলে তেলটা বাদ দাও, কোনোভাবে চাল ডাল দিয়ে চালিয়ে নাও। তেল ছাড়া তো রান্না হবে না দাদা। বলছিলাম কি, বাকি টাকাটা পরে দিলে হয় না? রায়মশাই আমায় বেতন কমিয়ে দিয়েছে, এদিকে সংসারের চাহিদা অনেক, কিভাবে যে সংসার চালাবো। না দাদা, আমি বাকিতে কারবার করি না। তুমি হয় টাকা দাও, না হলে কিছু জিনিস কমিয়ে দাও। বেশ বেশ, তেলটা না হয় রেখে দাও, বাকিগুলো নিয়ে যাই, একে কোনোভাবে এই দিয়েই চালিয়ে নেব। হাতে 2 টাকা নেই, এসেছে সারা বাজার মাথায় করে নিয়ে যেতে। গরিবের শখ দেখলে আর বাঁচি নে। এই রে, ফুচকা তো নেওয়া হলো না, এদিকে হাতেও টাকা নেই, ছেলেটাকে কি জবাব দেব বাড়ি গিয়ে? পান্তা ভাত দিয়ে বসিয়ে রাখো, তোমার ছেলের এত খাই খাই স্বভাব কেন বাবু? তাতে তোমার মাথায় আকাশ ভেঙে পড়ে কেন মানিক দাদা? তোমার তো সন্তান নেই, তাই তাদের শখ আহ্লাদের বুঝবে কি? কি তুমি আমাকে আটকুরে বলেছ? এই ছিল তোমার মনে মনে? অন্যকে গরিব বললে কেমন লাগে বোঝো এবার। কোনো কিছু বলি না দেখে একেবারে মাথায় উঠে গেছো। সে কি কাণ্ড! বিমল দাদা এত কথা শিখলো কোত্থেকে? বোকা শোকা মানুষটা তো কিছুই বলতে পারতো না আগে। বুঝেছি, ওর সব বইয়ের কাণ্ড, ওই চালাক বউটাই ওর মাথাটা খেয়েছে। তবে আমিও কম জানি না, রায়চৌধুরীকে বলে কাল কি ওর চাকরি খাবো। হ্যাঁ, পাখি সব করে রব রাত্রি পোহালে, পাখি সব করে রব রাত্রি পোহালে। মা, বাবা কখন আসবে? বাবা সময় হলেই আসবে, তুই এখন পড়। সময় তো সে কখন হয়েছে, এখনো আসছে না কেন মা? তপন, এত কথা কিসের? উনি আসবে, তুমি পড়ায় মন দাও। আচ্ছা মা, বাবা ফুচকা আনলে আমরা সবাই মিলে খাবো, তাই না? আগে আনুক, তারপরে খাওয়া যাবে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে সব? আমি রান্নাঘরে। এই নাও তোমার বাজার, তেল ঝাড়া সব এনেছি। সে কি, তেল ছাড়া রান্না করব কিভাবে? যে কোনো ভাবে আজকে রান্নাটা করে নাও, কালকে টাকা পেলে তেল নিয়ে আসবো। বাবা, ও বাবা, আমার জন্য ফুচকা আনোনি? না রে বাবা, তোর জন্য ফুচকা আনতে ভুলে গেছি, কালকে নিয়ে আসবো। কেন? আমার জন্য ফুচকা আনোনি কেন? আমি সারাদিন ফুচকা খাবো বলে বসে আছি। এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। দেখছিস না তেল আনার টাকা নেই হাতে, আর তুই আছিস ফুচকার আবদার নিয়ে। গিন্নি, ছেলের সামনে অভাবের কথা বলো না, আমার সামর্থ্য নাই শুনলে ও হীনমন্যতায় ভুগবে। যেটা সত্যি ও সেটাই জানুক। দিন দিন ওর আবদার বেড়েই চলেছে। আমি বাপু আর এসব সামলাতে পারবো না। চাল নেই, নুন নেই, এভাবে কি রান্না চলে? আর কটা দিন অপেক্ষা করো গিন্নি, করিম চাচার সাথে কথা হয়েছে, এই শরতে তার পাঠের গুদামে কাজ দেবে বলল, সেখানে গেলে কিছু টাকা বেশি আসবে। আর কতদিন আশা নিয়ে বসে থাকবো বলো? এই অভাব কি আর দূর হবে না? হবে গিন্নি, হবে। দেখবে একদিন আমরা খুব ধনী হব, তখন আর তোমার এত কষ্ট করতে হবে না। এখন আমাকে খাবার দাও তো, খুব খিদে পেয়েছে। চিড়ে মুড়ি ছাড়া সারাদিন পেটে কিছু পড়েনি। তুমি হাত মুখ ধুয়ে এসো,